ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় ইতিহাস অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। মান 2 এবং মান 4 এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কারণ ওই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না, সেজন্য শুধুমাত্র 4 নম্বরের প্রশ্ন হয়, 8 নম্বরের কোনো প্রশ্ন হয় না। সেজন্য মান 2 এবং মান 4-এর যে প্রশ্নগুলো বলছি এগুলো তোমরা একটু ভালো করে ভিডিওটা পজ করে করে দেখে নিও, চাইলে লিখে নিতে পারো তোমরা, সেইভাবে আমি ভিডিওটা পুরো আপলোড করার চেষ্টা করছি। তা সত্ত্বেও যদি কোনো রকম সমস্যা হয় তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাহলে শুরু করছি আমাদের মূল ভিডিও। আর যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আশা রাখছি মাধ্যমিকের আগে তোমাদের উপযুক্ত সাজেশন ভিত্তিক কিছু নোটস আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। ওকে, দেখো, দশম শ্রেণী, তোমাদের মান 2-এর প্রশ্ন। প্রথমে রয়েছে পট্টি শ্রীরামালু কে ছিলেন? উত্তরটা একটু দেখে নাও তোমরা, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, মুখে বলছি না এখানে, যেটা সমস্যা হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, স্বাধীনতা লাভের পর ভারতকে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ 3টি সমস্যার উল্লেখ করো। দেখো এখানে স্বাধীনতা লাভের ভারতবর্ষের যে সকল সমস্যাগুলো সেগুলো দেখে নাও। 3টে সমস্যা কী কী এই দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো, দেশীয় রাজ্য বলতে কী বোঝো? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন এবং রাজ্য পুনর্গঠন আইন পাশ করা হয়? দেখে নাও। পরের প্রশ্ন, মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? দেখো উত্তরটা দেখো। এরপরের প্রশ্ন রয়েছে, হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়? তারপরের প্রশ্ন দেখো, র্যাডক্লিফ বিখ্যাত কেন? এরপরে প্রশ্ন রয়েছে, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? পরের প্রশ্ন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে উদ্বাস্তুদের বন্ধু বলা হয় কেন? পরের প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য গঠনে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল? পরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? এরপরে প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন?
এর পরের প্রশ্ন দেখো, ঔপনিবেশিক উত্তর ঔপনিবেশিক ভারত বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন কি? আচ্ছা, এর সাথে রয়েছে এই আইনের উল্লেখযোগ্য দিকগুলি কি কি, এখানে দেওয়া রয়েছে উত্তরের মধ্যে। এটা আলাদাভাবে করলেও হবে। ওকে, এখানে 3টে দিক দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, পাকিস্তান ডোমিনিয়ন কি? এর উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, কোন কোন ভূখণ্ড নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়? পরের প্রশ্ন, আজাদ কাশ্মীর কি? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, LOC কি? উত্তরটা দেখো। এরপরের প্রশ্ন রয়েছে, রাজাকার কারা? এরপরের প্রশ্ন, জুনাগড়ের নবাব পাকিস্তানে চলে যান কেন? তারপর প্রশ্ন রয়েছে, মহারাজা হরি সিং বিখ্যাত কেন? এরপরে প্রশ্ন রয়েছে, বাংলার উদ্বাস্তু পুনর্বাসনে বিধানচন্দ্র রায়ের গুরুত্বপূর্ণ 3টি পদক্ষেপ তুলে ধরো। দেখে নাও এর উত্তরটা। পরের প্রশ্ন, সদ্য স্বাধীন ভারতের প্রধান সমস্যাগুলি কী ছিল? পরের প্রশ্ন, স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? এরপরের প্রশ্ন দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন এর সদস্য কারা ছিলেন? তারপরের প্রশ্ন রয়েছে দেখো, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কার নেতৃত্বে কবে গঠিত হয়? এই কমিশনের মূল বক্তব্য কী ছিল? এক দুটো প্রশ্ন একসাথে মার্চ করা হয়েছে, তোমরা দেখে নাও উত্তরটা। এরপর রয়েছে দেখো মানচারের প্রশ্ন। প্রথমে রয়েছে, টিকা লেখো, দেশ বিভাগ জনিত উদ্বাস্তুর সমস্যা। দেখো একটু ভালো করে দেখে নাও। তোমরা ভিডিওটা পজ করে করে একটু লিখে নেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো ভালোভাবে প্রস্তুতি নিলে আশা রাখছি এই অধ্যায় থেকে আর কিছু করার দরকার হবে না। ওকে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল? উত্তরটা দেখে নাও ভালো করে। দেখো উত্তরটা দেখো ভালো করে। এরপরে প্রশ্ন রয়েছে দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়?
এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হয়তো 2-এ আসবে, নয়তো 4 নম্বরে আসবে। দেখে নাও। পরের প্রশ্ন দেখো, দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো। উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, দেশভাগ ও দেশত্যাগের যন্ত্রণা কীভাবে আত্মজীবনী ও স্মৃতিকথায় উঠে এসেছে। উত্তরটা দেখে নাও। এটা শেষ প্রশ্ন, দেখে নাও। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি বলতে কী বোঝো? অথবা নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে টিকা লেখো। ওকে, এবারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরগুলো ভালো করে দেখো। তাহলে আশা রাখছি তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং উত্তরগুলো খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। আর এগুলোই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও। আশা রাখছি এই অধ্যায় থেকে এগুলোই পরীক্ষাতে আসবে। ওকে, আর অবশ্যই বলবো যে ভিডিওটা, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আশা রাখছি তোমরাই উপকৃত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।